হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেনি রেনবো। আজকের এই ভিডিওতে ক্লাস 7 এর ম্যাথ কোষে দেখি 1.1 এর বাকি থাকা কোশ্চেনগুলো সলভ করব। আগের ভিডিওতে 1, 2, 3 এবং 4 নম্বর কোশ্চেনগুলো সলভ করানো হয়েছে। চলো তাহলে স্টার্ট করা যাক। 5 নম্বর কোশ্চেনে কি বলছে না, 5 নম্বর কোশ্চেনে বলছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। কি বলছে না, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে। তাহলে একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত হবে? 15টি খাতার দাম 6.50 গুণিত 15 টাকা। তাহলে 6.50 গুণিত 15 সমান কত হচ্ছে? দেখো 97.50 97.50 টাকা। কোশ্চেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলছে না, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। কি বলছে না, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। তাহলে কি একটি চিনির প্যাকেটের ওজন, কি বলছে না, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। তাহলে কি একটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন 12 গুণিত 2.84 কিলোগ্রাম। তাহলে কত হচ্ছে না, 34.08 কিলোগ্রাম। তাহলে কি হলো, 12টি চিনির প্যাকেটের ওজন 34.08 কিলোগ্রাম। তারপরের লাইনে কি বলছে না, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম। তাহলে কি মোট চিনির প্যাকেটের ওজন, তার থেকে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন বাদ দিতে হবে, তাহলেই পাবো আমরা বাক্সটির ওজন। অতএব বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন সমান 36 কিলোগ্রাম। তাহলে বাক্সটির ওজন কত হবে? বাক্সটির ওজন সমান 36 মাইনাস 34.08 কিলোগ্রাম। তাহলে কত হচ্ছে? 1.92 কিলোগ্রাম। অর্থাৎ বাক্সটির ওজন কত হলো না, বাক্সটির ওজন 1.92 কিলোগ্রাম। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন কি বলছে না, এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। চলো তাহলে করি। কি বলছে না, 0.75 অংশ চালের দাম সমান 1800 টাকা। তাহলে এক অংশ চালের দাম কত হবে? এক অংশ চালের দাম 1800 বাই 0.75 টাকা। তাহলে 0.15 অংশ চালের দাম কত? 1800 বাই 0.75 গুণিত 0.15 টাকা। তাহলে কি হচ্ছে, 1800 ভাজিত আছে, তাহলে গুণ আকারে যদি নিয়ে আসি তাহলে কত হবে? 1/0.75 ইন্টু 0.15
টাকা। তাহলে কি হচ্ছে, দশমিক যদি ওঠাতে চাই 1800 গুণিত 100/75, 15/100 টাকা। তাহলে 100 100 কেটে গেল, 15 5 75, 5 দিয়ে 3 5 15, 5 যোগ 30, তাহলে কত হচ্ছে 360 টাকা। তাহলে তার 0.15 চালের দাম কত হচ্ছে 360 টাকা। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলছেন না, অনিতাদি তার জমির পরিমাণে অর্ধেকের 7/8 নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তাহলে আমাদের কি পুরো জমিটাকে ধরে নিতে হবে, ধরি মোট জমির পরিমাণ। অতএব ধরি মোট জমির পরিমাণ সমান 1 অংশ। কি বলছে, অর্ধেক জমি, অর্থাৎ অর্ধেক জমির পরিমাণ সমান 1/2 অংশ। এখানে কি বলেছে, জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে কত অংশ দিয়েছেন, তাহলে জমির পরিমাণের 7/8 অংশ সমান কত, 1/2 গুণিত 7/8 অংশ। তাহলে কত হচ্ছে 7/16 অংশ। অতএব বাকি জমির পরিমাণ পুরো জমির পরিমাণ থেকে এটা বাদ দিতে হবে, তাহলে হচ্ছে 1 - 7/16। তাহলে কত হচ্ছে 9/16 অংশ। অতএব 9/16 অংশ জমি তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। অতএব প্রত্যেক ছেলের প্রাপ্ত জমির পরিমাণ সমান কত, 9/16 / 3 অংশ। তাহলে কত হচ্ছে 3/16 অংশ।